ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং রাঙ্গিং রংস গুরুবে নমঃ। ওং লিং আধার শক্তি তারাই পৃথিয়াং নমঃ। ওং কিংকাল্যই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 30 জানুয়ারি 2025, বৃহস্পতিবার, 16ই মাঘ, শুক্লপক্ষ প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে 6টা 35 পর্যন্ত সময়, তারপর কুম্ভ রাশিতে গমন করে যাবে। শোভনা নক্ষত্র দিয়ে সকালবেলা 7টা 15 পর্যন্ত চলতে থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত মকর রাশি এবং কুম্ভ রাশির প্রভাব ও ধনিষ্ঠা নক্ষত্রের প্রভাবটা আপনাদের মধ্যে পড়তে চলেছে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন। নিশ্চিতভাবে শুভ ফল পাবেন, ভালো হবে। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, গুরুর আশীর্বাদ নিন, মা বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। উপহার দেওয়া নেওয়ার ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। দাতব্য কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ধর্মগ্রন্থ পাঠের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আর্থিক পরিকল্পনা কখনোই পেন্ডিং ফেলে রাখবেন না। নতুন কোনো কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছেন, ভালো হবে। রাগ করতে যাবেন না। চঞ্চলতা, অভদ্রতা, অলসতা, অকৃতজ্ঞতা বোধ এবং মিথ্যা কথা বলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। শোভনা নক্ষত্রটি যেহেতু সকালবেলা 7টা 15 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তাই যারা কৃষিভিত্তিক কাজকর্ম করতে যাচ্ছেন এবং ভ্রমণ করতে যাচ্ছেন, ভালো হবে বলে আশা করছি। এরপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, পরিবহনের ক্ষেত্রে ভালো। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে শুভ ফল দেখা দেওয়ার সম্ভাবনা আছে। শপিংয়ের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 6টা 17 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5টা 24 বিকালবেলা। প্রতিপদ তিথি থাকছে 4টে 10 পর্যন্ত বিকালবেলা, তারপর দ্বিতীয়া থাকবে। প্রতিপদ তিথিতে আপনারা বাড়ি নির্মাণ করতে পারেন, বিয়ের কথাবার্তা বলতে পারেন, ভ্রমণ ভালো হবে। পুষ্টিকর খাবার খাওয়ার দরকার আছে। খ্যাতি সম্মান আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। বৃহত্তম কোনো কর্মের ক্ষেত্রে প্রগ্রসর হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। ইলেকট্রনিক গেজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছে। দ্বিতীয় যেহেতু 4টে 10 বিকালবেলার পর থেকে শুরু হতে যাচ্ছে, অলংকার কেনাকাটা করতে পারেন, বিবাহের কেনাকাটা করতে পারেন, ভালো হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা বা দেশ সম্পর্কীয় কোনো বিষয়ে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও বাস্তুকর্মে বাড়ির ভিত খোলা কিন্তু আজকের দিনে নিষিদ্ধ। ব্যতিবাদ যোগ থাকছে আজকের দিনে 6টা 33 পর্যন্ত সময়। হঠাৎ ঝুঁকিপূর্ণ কাজকর্ম করতে হতে পারে, সতর্কতার দরকার আছে। চঞ্চলতা, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হওয়া, এগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখা দিতে পারে, সতর্কতার দরকার আছে। এরপরে বরিয়ান যোগ শুরু হবে 6টা 33 বিকালবেলার পর থেকে। সেক্ষেত্রে বলবো স্বাচ্ছন্দ্য এবং বিলাসিতা উপভোগ করতে যাচ্ছেন। অলসতা এবং দুষ্ট বুদ্ধি আপনার ক্ষেত্রে গ্রাস করতে পারে, সেগুলো থেকে বেরোবার চেষ্টা করতে হবে। ববকরণ থাকছে 4টে 10 পর্যন্ত বিকালবেলা। তো সেক্ষেত্রে বলবো সেনাবাহিনীর সঙ্গে কেরিয়ার করতে পারলে আপনাদের ক্ষেত্রে সফলতা বৃদ্ধির সুযোগ বেশি থাকবে। বালবকরণের পরে পড়ছে 3টে 6 পর্যন্ত সময়, ভোরবেলা পর্যন্ত সময় থাকবে। সেক্ষেত্রে আমি বলবো সাহসিকতার কাজকর্মের ক্ষেত্রে, খেলাধুলার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত পাঠ্যক্রম শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। কৌলভকরণ থাকছে আজকের দিনে এরপরে, অর্থাৎ ভোরবেলা 3টে 6 পর থেকে। সেক্ষেত্রে খারাপ কাজ করার দিকে মন উদ্গ্রীব হতে পারে, সেক্ষেত্রে আপনাদের সতর্কতার দরকার আছে। আজকের দিনে কৃষিকাজের ক্ষেত্রেও, ক্ষেত খামারের কাজের ক্ষেত্রেও, মাইনিং সেক্টর, বনজদ্রব্য, জিওলজিক্যাল কাজ, খনিজদ্রব্য এবং অর্গানাইজার বা সেক্রেটারিয়াল কাজকর্ম করছেন, পুরাতন সামগ্রী নিয়ে কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন, লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন। এছাড়া বিজনেস স্কিল আছে, রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, প্রফেসর আপনি, রিসার্চ করার, ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, জিওলজিস্ট, ভালো ফল পাবেন। মিউজিক রিলেটেড কাজকর্ম, ডান্স, ড্রামা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। মেইলারি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন বা আপনি মার্চেন্ট ব্র্যান্ডের সঙ্গে কাজকর্ম করেন, জেমস্টোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, মেটাল ডিলার, আপনি ভালো ফল পাবেন। অ্যাথলেটিক্সের কাজকর্ম করেন, স্পোর্টস রিলেটেড পার্সন আপনি,
ভালো ফল পেতে যাচ্ছেন। রিয়েল এস্টেটের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের সঙ্গে যুক্ত আছেন, সায়েন্টিস্ট এবং ফিজিশিয়ান, আপনি সাইকোলজি নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে যোগা, মেডিটেশান, কুণ্ডলী জাগরণ এগুলো নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত ভালো ফল পাবেন। চ্যারিটেবল প্রজেক্ট নিয়ে কাজকর্ম করছেন, হিউম্যানিটিস নিয়ে কাজকর্ম করেন, ভালোভাবে যে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছে। আজকের দিনে 7:15 সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। 7:15 পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ণবসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, স্বাতী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। 6:35 পর্যন্ত সময় সন্ধ্যা পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের 3টি পদে জন্মগ্রহণ, প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 6:35 পর থেকে পুনর্বসু নক্ষত্রের অন্তিম পদ, পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে বিকালবেলা 6:35 পর্যন্ত মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 6:35 পর থেকে মেষ, বৃষ, সিংহ, কন্যা, ধনু এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 6:35 পর্যন্ত মিথুন রাশির বন্ধুরা অষ্টমস্ত চন্দ্রের মধ্যে পড়ছেন, সতর্ক থাকবেন। 6:35 বিকালবেলার পর থেকে কর্কট রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:33 থেকে 5:25 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:28 থেকে 12:12 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে রাত্রিবেলা 8:03 থেকে 9:33 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:41 থেকে 2:26 পর্যন্ত সময়। আজকের দিনে এই শুভ সময় যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। এছাড়া অমৃত যোগ পাচ্ছেন আপনারা। একটা মাঝরাত্রি 1:07 থেকে 3:42 পর্যন্ত। মহেন্দ্র যোগ থাকছে 6:16 সকালবেলা থেকে 7:35 পর্যন্ত এবং 10:43 থেকে 12:57 পর্যন্ত সময়। এই সময়কালে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, শুভ ফল পাবেন। আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত আছে, এই সময় করলে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভ্রমণ করতে যাচ্ছেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করবেন, গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে যাচ্ছেন, অন্যান্য আর্থিক ক্রিয়াকলাপ করতে চাইছেন, গৃহ নির্মাণ শুরু করা বা গৃহপ্রবেশের মতো কাজকর্মের দিকে এগোতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপ করবেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছে, সুতো শিল্পের সঙ্গে যুক্ত আছেন এবং ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের অ্যান্টিক দ্রব্য নিয়ে। এছাড়া যে সমস্ত বন্ধুরা গার্মেন্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে বিশেষ ডিসিশন নিতে হলে 6:16 থেকে 7:12 পর্যন্ত সকালবেলা, 12:46 থেকে 1:41 পর্যন্ত দুপুরবেলা এবং 7:32 রাত্রিবেলা থেকে 8:37 রাত্রিবেলা এবং 3:03 মাঝরাত্রিতে, ভোররাত্রি থেকে 4:07 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা তীব্র গতিতে কাজকর্ম করতে চাইছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা মামলা মোকদ্দমার সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতে হয়, প্রতিযোগিতামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আর এবং যারা সাহসিকতার কাজ, বিশেষ করে যারা পুলিশ বিভাগ, হোমিসাইড স্কোয়াডের সঙ্গে যুক্ত আছেন, সেনাবাহিনীর সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে 7:12 থেকে 8:08 পর্যন্ত সকালবেলা, 1:41 দুপুরবেলা থেকে 2:37 পর্যন্ত দুপুরবেলা এবং 8:37 রাত্রিবেলা থেকে 9:41 রাত্রিবেলা পর্যন্ত এবং 4:07 সকালবেলা থেকে ভোরবেলা থেকে 5:12 ভোরবেলা পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কোনো ইম্পর্টেন্ট কাজকর্ম করছেন, টাই আপ করে বা কোনো হস্তান্তর করবেন দায়িত্ব, দরপত্র জমা দিতে চাইছেন, সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে চাইছেন, রাজনীতিবিদ, বিশেষ করে আইন আদালত নিয়ে কাজকর্ম করতে হয়, মেডিকেল সেক্টর সংক্রান্ত যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের কোনো বিশেষ ডিসিশন নিতে হবে। সেক্ষেত্রে 8:08 থেকে 9:03 পর্যন্ত সকালবেলা, 2:37 থেকে 3:32 পর্যন্ত দুপুরবেলা
বিকালবেলা এবং রাত্রিবেলা 9:41 থেকে 10:45 পর্যন্ত রাত্রিবেলা এবং 5:12 থেকে 6:16 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভোরবেলার ভালো ফল পাবেন। আজকের দিনে বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। 1:13 থেকে 2:37 পর্যন্ত রাহুকাল থাকছে, আর এই রাহুকালের পরেই কালবেলা থাকবে 2:37 থেকে 4টে পর্যন্ত, এবং কালবেলার পরেই বারবেলা থেকে যাচ্ছে 4টে থেকে 5:24 পর্যন্ত সময়। তো স্বভাবতই 1:13 থেকে 5:24 পর্যন্ত সময় এটা ভালো নয়। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 9:59 থেকে 10:43 পর্যন্ত সময়। তো এই সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো ঠিক হবে না, কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে, সতর্কতার দরকার আছে। কাল রাত্রি থাকছে আজকে 11:50 থেকে 1:26 পর্যন্ত মাঝ রাত্রি। তো সেই সময়টাও বাজে সময়। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম স্টার্ট করতে যাবেন না। কোনো গুরুত্বপূর্ণ কাজ স্টার্ট যদি আগে থেকে করে থাকেন বাজে সময়ের আগে, এই বাজে সময়গুলোর আগে, তাহলে সেই কাজ চলতে পারে, কিন্তু এই সময় শুরু করতে যাবেন না, সেই কাজ কমপ্লিট হওয়ার সম্ভাবনা থাকে না, বরঞ্চ বিভিন্ন ধরনের অবস্ট্যাকেলের মধ্যে পড়তে হয়। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।